মাহিয়াও মাহি তো তার সাথে অভিনয় করছে, তাই না? তো তার মাত্রা দেওয়া ঠিক না, আমি যে আরশ খান। বাংলা মুভিতে বেশি ঢং করে ওরা, নায়ক নায়িকা সবাই। ওদের নাটক খুবই খারাপ। একজনে দেখতে দেখতে অবিশ্বাস দেখতে দেখতে বুবলি দেখতে দেখতে মানুষ বোরিং ফিল করে। কিন্তু রাজকুমারটা বেস্ট ছিল, কাহিনীর কোনো ফিনিশিং পাইনি। অভিনয় শরীফুল রাজের বেস্ট, বুবলিরও বেস্ট, কিন্তু হিস্টোরি তো পরিচালক করছে। গল্পটা ভাই আমার কাছে ভালো লাগে না, ভাই আমার কাছে ভালো লাগে না, সত্যি কথা। ছবিটা সামাজিক ঠিক আছে, একদম ফ্রেন্ডলি ছবি, ফ্যামিলি সহ দেখা যায়, কিন্তু হিস্টোরি আমি খুঁজে পেলাম না। লাস্টে যে নায়িকা মারা গেল, কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি উদ্দেশ্যে মারা গেল, সেটা হিস্ট্রি খুঁজে পেলাম না। মানে ওর বিবাহ হয়েছে আটটা ছেলের সাথে, ওর বাপ মা ঠিক করছে, ঠিক আছে, ওকে ফাইন, বিয়ে হয়েছে এটাও ঠিক আছে, ফাইন। কিন্তু ও যে মারা গেছে, ঠিক আছে, তো মারা যাওয়া তো একটা রিজন থাকা দরকার, এই কারণে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, কিভাবে মারা দেখেন। আর যে মেয়েটা যে হাজবেন্ড, যে তার সাথে বিয়ে হয়েছে, তাকেও দেখা যায় না। গল্পটা ভাই আমার কাছে ভালো লাগে না, ভাই আমার কাছে ভালো লাগে না, সত্যি কথা। অভিনয় শরীফুল রাজের বেস্ট, বুবলিরও বেস্ট, কিন্তু হিস্টোরি তো পরিচালক করছে। কেমিস্ট্রি ভালো, দুজনের হিস্টোরি বলেন সব ভালো, কিন্তু কাহিনীটা আপনার শেষ করতে পারেনি, ফিনিশিং হয়নি। সবচেয়ে বেটার, সবচেয়ে বড় কথা সেখানে কোনো ফিনিশিং হয়নি, কাহিনীর কোনো ফিনিশিং পাইনি। আর আজকে ছবিটা খারাপ না ভালো, তো ছবিটা দেখছি, এটা একটা কাহিনী ছিল। লাস্টে তোর মার জন্য সবকিছু করে, বিদেশে চলে যায়, যে কোনো একটা কারণে ওর মার জন্য চলে যায়। তো এটা যেমন প্রেমিকার জন্য সবকিছু করছে, প্রেমিকাটা যে মারাই গেল, প্রিয়তমাটা মারা গেল, কেন মারা গেল, কিভাবে মারা গেল, সেটা গেল না। কিন্তু রাজকুমারটা বেস্ট ছিল। একটু ডিফারেন্ট দরকার। বাংলাদেশের মানুষ একজনে দেখতে দেখতে অবিশ্বাস দেখতে দেখতে বুবলি দেখতে দেখতে মানুষ বোরিং ফিল করে। মাহিয়াও মাহি তো তার সাথে অভিনয় করছে, তাই না? তো তার মাত্রা দেওয়া ঠিক না, আমি যে আরশ খান, ও তো নতুন নাটক করেন, এটা আমার কাছে ভালো লাগে। বৃদ্ধকালে যদি মাহিরে না দিয়ে কিন্তু আবার এটা ঠিক আছে, দিত, জিনিসটা আরো ভালো হতো। আরশ খানের বাবা বৃদ্ধকালে অন্য একটা নাটক যে করতো, ভালো জ্ঞানী মানুষ, তারা দিছে। তো সেম তার চাইলে বল, তার মাটা তো বয়স হয়েছে, তার মাটা চাইলে কত চেঞ্জ করতে চেহারাটা, তো কয়েক কিন্তু ফিনিশিং বেস্ট ছিল। মানে আপনার এটা থেকে তোমার সাকিব খানের এটা বেস্ট, হ্যাঁ। কিন্তু মেকআপটা ভালো করে ওরকম কিন্তু ওমর সিনেমা কি দেখা হয়েছে? না, ওমরটা দেখা হয় নাই, দেখা হয়নি, কিন্তু দুইটা দেখা হয়েছে টোটাল, ওই যে রাজকুমারটা আর আপনার এই যে দেওয়ালের দেশ, এই দুইটা দেখা। হ্যাঁ দেখেছি, কিন্তু অত পছন্দ করি না। বাংলা মুভিতে বেশি ঢং করে ওরা, নায়ক নায়িকা সবাই। ইংলিশ মুভিতে এমনি মজা লাগে, মানে ওরকম কিছু নেই, জাস্ট মজা। গডজিলা বাংলা মুভি কি দেখা হয়? আমার পছন্দ লাগে না। একদিন দেখেছি, আমি পুরো একটা মুভিটা ঘুমিয়ে গেছি। ওদের নাটক খুবই খারাপ। আজকের মুভি থেকে আমি জানি না কারো কাছ থেকে নাটক দেখে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো দেখছি না ঈশা শাহরুখ খানের মা হয়েছে দীপিকা, ওটা আমরা কত অ্যাপ্রিসিয়েট করছি। এখানে কেন আমরা হচ্ছে এরকম বলতেছি যে মাহিকে নিয়ে এত ট্রোল করা হচ্ছে কেন? দীপিকা তো আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি, তো এটা আসলে ঠিক না। তো ভাইয়া বলেনি ঈদে রিলিজ হবে, এটা আমি জানি, কিন্তু বলেনি সিনেমা দেখতে।